الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وأزواجه وبارك وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ ভাইরা আমার, আল্লাহ পাকের লাখ লাখ শুকর যে 11 দিনের সম্মেলনের আজকে শেষ দিন। আমরা সবাই ভাইরা এই যে কাজের শেষ ভালো সেই কাজই ভালো, আর যে কাজের শেষ খারাপ সেই কাজই খারাপ। কাজে আল্লাহর ফজলে আমরা আজকে শেষ দিন, আল্লাহর ফজল ভালোর মধ্যে দিয়া, দোয়ার মধ্যে দিয়া, আমলের মধ্যে দিয়ে যদি আজকে আমরা শেষ করতে পারি, আল্লাহর ফজলে আমাদের এই সম্মেলন কামিয়াব। নাকি বলেন? কথা ঠিক না? আর যদি শুধু ওয়াজ শুনলাম কিন্তু আমল করলাম না বাইরে, তাহলে কিন্তু মজলিস কিন্তু কামিয়াব হইল না। ওয়াজের মাহফিলের উদ্দেশ্য তামসা করা না হেদায়েত? পীর মুরিদের উদ্দেশ্য কি হেদায়েত না অন্য কিছু? না ব্যবসা? বাইরে তাবলিগ জামাতের উদ্দেশ্য হেদায়েত না আর কিছু? সবের উদ্দেশ্য হলো হেদায়েত। তো ওয়াজের মাহফিলে যদি আসলে হেদায়েত না হয়, তাহলে সে ওয়াজের মাহফিলে কোনো লাভ হইল না। বর্তমান জমানায় দেখা যায় ওয়াজের পর ওয়াজ চলছে। আজকে ধরেন এই 11 দিনের সম্মেলনে কমপক্ষে 30-40 জন উপযুক্ত আলেমের বয়ান তো এখানে হয়েছে, কিন্তু ওই দেখবেন কতক লোকের আল্লাহর ফজলে আমল হয়ে যাবে, আর কতক দেখবেন যেই সেই। নাকি কথা ঠিক না? যেই বেনমাজি সেই বেনমাজি, যেই বেরোজগারিয়া সেই বেরোজগারিয়া, যেই বেপর্দা সেই বেপর্দা, যেই দাড়ি কাবেন যাবার দাড়ি ছাড়ুন নিয়া ওই দাড়ি ছাড়ুন নিয়ে গেছে, ওটা ঠিকই আছে, ওটা যেই গান শুনুন নিয়ে এই গান শুনুন নিয়ে, যে টেলিভিশন দেখবেন টেলিভিশন দেখলে কেউ ঘরে টেলিভিশন হয়তো নামবে না। তো এই অশুনিয়া লাভই দিদি এ আগে কিন্তু কোনো লাভ হইল না। এলেম শিক্ষা করার পরে যারা আমল করবে না, অশোনার পরে যারা আমল করবে না, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তুলনা দিয়েছেন গাধার সঙ্গে। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক ফরমান, যারা নাকি অশোনার পরে বা এলেম শিক্ষা করার পরে যারা আমল করল না, তাদের উদাহরণ গাধার নয়। যেমন গাধায় চিনির বস্তা বহন করলো, কিন্তু গাধায় চিনির স্বাদ উপভোগ করতে পারলো না। ঠিক তদ্রুপ যে ওয়াজ শুনলো বা এলেম শিক্ষা করলো, কিন্তু এলেমের যে মকসুদ আমল সেইটা সে করতে পারলো না, তার তুলনা গাধার নয়। তো ভাইরা আমার আবার অন্যত্র যাইতে হবে একটু, এই জন্য খুব ঠেকা, বেশি সময় আমি থাকতে পারবো না, এই জন্য আমি সংক্ষেপে কিছু বয়ান করবো। এরপরে ওলামা কেরাম আছেন, তার না ইনশাল্লাহ বয়ান করবেন। আমি সংক্ষেপে কিছু কথা বলার জন্য আমি আল্লাহ পাকের কালাম থেকে একটু আয়াত শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে ফরমান, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই বান্দাবান্দীরা আমি যত মখলুকাত বানাইলাম এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করি আমি বনি আদমকে বানাইলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার দেখেন একটা বিরাট হাতি কিন্তু মানুষের কথা শোনে, বিরাট বাঘ, এই বাঘে পর্যন্ত মানুষের কথা শোনে।
যেখানে মানুষ বসবাস করে সেখানে বাঘ সিংহ পর্যন্ত থাকে না। বাবারে, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সম্মানিত করিয়া বানাইছেন, এর প্রমাণের আর কোনো অভাব নাই। কি বলেন, কথা ঠিক নেই? আল্লাহ পাক যে বলছেন সম্মানিত করে বানাইছি, তার দলিল প্রমাণের কোনো অভাব নাই। কি বলেন, কথা ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল খাস মানুষের চেয়ে খাস ফেরেশতার চেয়ে খাস মানুষ আফজল, আম ফেরেশতার চেয়ে আম মানুষ আফজল। সবাই বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা ফরমান দে আসাইরু, ফেরেশতা যে জায়গায় যাইতে না পারে মানুষ সেই জায়গায় যাইতে পারে। আপনারা জানেন, যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সম্মুখে যাইতে পারবো না, এখন আপনার একা যাইতে হবে। আগার সারে মুই বর্তন আগার সারে মুই বর্তন পরাম ফরুগে তাজাল্লি বাসুজাত পরাম। হে আল্লাহর নবী, আমি যদি আর এক চুল পরিমাণ সম্মুখে অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সমস্ত পাংখা জ্বলিয়া পুড়িয়া ছারখার হইয়া যাইবে। আল্লাহর হাবিবের তখন একটু ভয় ভয় লাগলো, এত দূরে কোন জায়গায়, অচেনা জায়গায়, এখন আমাকে একা একা যাইতে হবে, একটু ভয় ভয় লাগছে। জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারবেন না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খরমের আওয়াজ এবং তার গলার আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন। আল্লাহ পাক ফেরেশতার দ্বারা এটা শুনিয়ে দিয়েছেন। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সঙ্গী, তার আওয়াজ পাইলে, আসল বন্ধু বিপদের সময় পাইলে পরে মানুষ বেশি খুশি হয়। কি বলেন, কথা ঠিক না? এই আওয়াজ তারপর গেছে। মোটামুটি এখানে কথা হইল যে জিবরাইল আলাইহিস সালাম যেখানে যাইতে পারেন না, সেখানে আল্লাহর হাবিব গেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করার জন্য জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে আসলেন। এসে জিজ্ঞাসা করে, ও ভাই আবু বকর, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এখন কোথায় আছে? তখন তিনি একটু চক্ষু বন্ধ করিয়া কিছুক্ষণ পর বললেন, ভাই, আমি তো আসমান জমিন গ্রহ নক্ষত্র আরশ কুরসি সব আমি তালাশ করিয়ে আসলাম, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে কোথাও দেখলাম না। তা আমার মনে হয় জিবরাইল তুমি হবা। বেরে কি ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করছেন। তো ভাই, এখন একটা কথা হলো, এই যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করছেন, এটা তো আমরা প্রকাশ্যে দেখি, যুক্তিতে দেখি, কিন্তু ভাইরা সম্মানিত মানুষ হওয়ার জন্য একটা যুক্তির দিকে দেখা যায়, কিন্তু এই কথাটা ঠিক হয় না। বলুন কেমনে? ভাইরা, যেই জিনিস যত মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা হয়, জিনিসটা তত মূল্যবান হয়। কথা ঠিক না? একটা হাতের একটা চুরি বানাইল লোহা দিয়া, তার দাম হইবে কয়েক টাকা। যদি রূপা দিয়ে বানান, তার দাম হইবে কয়েক শত টাকা। যদি স্বর্ণ দিয়ে বানান, তার দাম হইবে কয়েক হাজার টাকা। যদি আপনি হীরা কাঞ্চন মণিমুক্ত দিয়ে বানান, তার দাম হইবে কয়েক লক্ষ, কয়েক কোটি টাকা। কি বলেন, কথা ঠিক না? বাইরে আল্লাহ ফেরেশতা বানাইছেন কি দিয়া? সবাই জানেন না? কি দিয়ে বানাইছেন? জিন বানাইছেন কি দিয়া? মানুষ বানাইছেন কি দিয়া? এর মধ্যে নূরের মূল্য সবচেয়ে বেশি, তারপর আগুনের মূল্য, তারপর হলো মাটির মূল্য। কারণ আগুনের গতি ঊর্ধ্ব দিকে আর মাটির গতি নিম্ন দিকে। কি কথা ঠিক না? এখন যুক্তিতে বলে সবচেয়ে সম্মানিত হওয়া দরকার ছিল ফেরেশতা, তারপর সম্মানিত হওয়া দরকার ছিল জিন, তারপর মানুষ। শয়তানের যুক্তি কিন্তু এইটাই ছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে মাবুদ গো, আমি কেন আদমকে সিজদা করব? আমি হইলাম সম্মানিত, আমাকে তুমি বানাইছো আগুন দিয়া, আর আদমকে বানাইছো মাটি দিয়া। আদম আমাকে সিজদা করবে, আমি তাকে কেন সিজদা করব? মাওলা, তোমার হুকুমটা উল্টো হয়ে গেছে। সবাই বলুন নাউযুবিল্লাহ। এবার এখন একটা কথা খেয়াল করেন, এই যে মানুষকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছেন, শক্তির দিক দিয়ে কিন্তু আমরা কম। আমাদের চেয়ে হাতি গরুর শক্তি কত বেশি। বাবারে, খাদ্যের দিক দিয়ে আমরা অনেক কম। আমাদের কয়েকশো মানুষের খাদ্য একটা হাতিতে খায়। বাবারে, হায়াতের দিক দিয়ে আমরা কিন্তু কম। একটা গুই সাপে নাকি হায়াত পায় 700 বছর। বাবার, একটা সাপে নাকি হায়াত পায় 200-250 বছর। বাবারে, শক্তির দিক দিয়ে কম। খাওয়া বাঁচার বুদ্ধির দিক দিয়েও মানুষের বুদ্ধি কম। জন্মগত থেকে পশু পাখিরা খাওয়া বাঁচার বুদ্ধি নিয়ে, জ্ঞান নিয়ে জন্ম নেয়। বাবারে,
তারপর দেখা যায় আমাদের তৈরিও মাওলা করছেন মাটি দিয়া, তারপরেও মানুষের সম্মানে তো বেশি হওয়ার কারণটা কি বাবা? এটা তো যুক্তির দিক দিয়ে আসে না। কারণটা কোথায় বাবা? আল্লাহ হাবিব ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ হাবিব ফরমান, আমার উম্মতরা শোনো, প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা মেয়ে লোক পুরুষের ভিতরে মাওলা একটা কুদরতি গোশতের টুকরা রাখছেন। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, 3.5 মানুষটাই একটা ভালো মানুষে পরিণত হয়ে যায়। ওই গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায়, এই মানুষটা একটা খারাপ মানুষে পরিণত হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। সবাই বলুন সুবহানাল্লাহ। বাবার যার কলব ভালো সে হলো ভালো মানুষ, যার কলব খারাপ সে হলো খারাপ মানুষ। বাবার এই কলব ভালো হইতে হইতে এই মানুষটা বাইরা আশরাফুল মাখলুক, সমস্ত মুখ এমনকি ফেরেশতার চেয়েও ভালো হইয়া যায়। আবার মনে রাখেন, এই কলব খারাপ হইতে 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 এই মানুষটা এত খারাপ হয়ে যায়, আল্লাহ পাকের কালামের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেন, এক জায়গায় বলেন উলাইকা কাল আনামি বাল হুম আদাল, অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক ফরমান উলাইকা হুম শাররুল বারিয়া, ওই মানুষজন গরু ছাগলের চেয়েও খারাপ। অন্য আয়াতে আল্লাহ পাক ফরমান ওই মানুষগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। সবাই বলুন নাউযুবিল্লাহ। এবার একটা কথা খেয়াল করিয়েন, গর্বসুরাত আদমি সাবুদে আহমদ বু জেহলে হাম এক সাবুদে আদমিয়াত গোশত পোস্ত লাহমিনিস আদমিয়াত দুজরে যায় দোস্তে নিস। বাবারে, মানুষের সুরাত হইলেই যদি মানুষ হওয়া যাইতো, আবু জেহেল লাইন এবং জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দুজন সুরাতে একই মানুষ, কিন্তু আল্লাহর হাবিবের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব হয়ে যায়, আর আবু জেহেলের নাম শুনলে পড়তে লানাতুল্লাহি আলাইহি। বাবারে, আল্লাহর হাবিব বেহেশতে না ঢোকা পর্যন্ত নবী অলি গোস কুতুব কেউ বেহেশতে যাইতে পারবে না। আর বাবারে, আবু জেহেলের জায়গা হবে জাহান্নামের 7 তবক নিচে। এবারে খুব খেয়াল করে নিয়ে, বংশের দ্বারা মানুষ হয় না, চেহারা সুন্দর হইলে মানুষ হয় না, ছবি সুন্দর হইলে মানুষ হয় না, ডিগ্রির দ্বারা মানুষ হয় না, শক্তির দ্বারা মানুষ হয় না। বাবারে, অর্থ থাকলেই মানুষ হয় না। বাবারে, টাকা পয়সা তো অনেক ব্যাংকেরও টাকা পয়সা আছে, ব্যাংকের কাছে মতি আছে, মতির দাম কয়েক লক্ষ টাকা। বাবার টাকা থাকলেই তাকে মানুষ বলা যায় না, শক্তি বেশি হলে মানুষ বলা যায় না। আদমিয়াত গোশত পোস্ত লাহমিনিস আদমিয়াত দুজরে যায় দোস্তে নিস। বাবারে, কতগুলো মোটা কথা হইলেই মানুষ হওয়া যায় না। একমাত্র মানুষ হইল ওই ব্যক্তি যে ব্যক্তির বারে মাওলায় রাজি খুশি আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। বাবার, আমি একটা উদাহরণ দেই। একটা কাঠের আলমারি বিরাট বড়, তার দাম 500-700 টাকা। একটা ছোট রেডিও টেলিভিশন ভিসিআর এর বাক্স, তার দাম কয়েক হাজার টাকা। কারণটা কি? বাবারে, ওই কাঠের বাক্সটা তো তুই বিরাট, কিন্তু ওর ভিতরে ওই ক্ষমতা না যেই ক্ষমতা এই ছোট্ট বাক্সটার মধ্যে আছে। বাবারে, এই ছোট্ট বাক্সটা এখানে খুললে পরে আমেরিকায় কে কথা বলতেছে তাকেও দেখা যায়, তার কথাও শোনা যায়। কিন্তু বাবারে বলুন, যদি এই রেডিও টেলিভিশন ভিসিআর এর যদি বাবা ওই ক্ষমতা শেষ হয়ে যায়, এখন বিদেশি ছবিও ধরে না, কথাও ধরে না, এখন আপনি বলেন আলমারিটার দাম বেশি না এই টেলিভিশনে ভিসিআর বাক্সটার দাম বেশি? আলমারির দাম বেশি। কিন্তু বাবা, এই ভিসিআর টেলিভিশনের বাক্সটা যদি মেকারের কাছে নিয়ে যান, মেকার যদি সারিয়ে দেয়, ঠিক হয়ে গেল, বস সুন্দর হয়ে গেল, আগের মূল্যবান জিনিস মূল্যবান হয়ে গেল। কিন্তু মেকার যদি বলে এটা সারা জামানার সমস্ত পাস ড্যামেজড হয়ে গেছে, বাবারে এখন বিচার করেন, ওই কাঠের আলমারিটা ভাঙ্গে গেল, তার দ্বারা পাক করিয়াও কয়েকদিন খাওয়া যায়, কিছু কামে লাগে, কিছু মূল্য হয়। কিন্তু টেলিভিশন ভিসিআর এর বাক্স যদি খারাপ হইয়া যায়, ওটা ফালাইয়া দেওয়া ছাড়া কোনো কামে লাগে না। আল্লাহ ফরমান ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ ফরমান, আমি কহিতুরের কসম খাইয়া বলতে আছি, আমি
তিন আঞ্জির ফলের কসম খাইয়া বলতে আসি, আমি পবিত্র মক্কা শরীফের কসম খাইয়া বলতে আসি, হাদাল বালাদুল আমিন, এই মক্কা শরীফের কসম খাইয়া বলতে আসি, নিশ্চয়ই নিশ্চয়ই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড় সুন্দর সূরাতে বানাইলাম। আবার আল্লাহ পাক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার এই মানুষকে আমি সবচেয়ে নিচে অর্থাৎ 7 নম্বর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এই মানুষ বাবারে, বাবা খুব খেয়াল করিয়ে নিয়েন, যত টাকা পয়সার বড়াই করেন, দাড়ি কামাইয়া দাড়ি ছাড়িয়ে যত সুন্দর করেন, বাবারে মাথায় লম্বা চুল রেখে যত সুন্দর হয়, ছবি সুন্দরের নাম মানুষ না। টাকা পয়সা খাওয়ার জন্য পাগল হয়ে গেছো, হারাম হালালের তমিজ নাই, বাবারে টাকা বেশি ধনী হওয়ার নাম মানুষ নয়, বাবারে শক্তির নাম মানুষ নয়। যত ডিগ্রি হাসিল করার জন্য পাগল হয়ে গেছো, কেমনে এমএ পাস করবা, কেমনে ডিগ্রি নেবা, এই ডিগ্রির নাম মানুষ নয়, বাবারে মানুষ একমাত্র ওই ব্যক্তি আদমি আর দুজনে যায় দোস্তে নিস, যেই বন্দাবান্দি যেই মেয়ে লোক পুরুষরা মাওলা রাজি খুশি নাই, ওরা যত বড় ধনী হোক, যত সুন্দর হোক, যত উচ্চ বংশের হোক, ওরা কিচ্ছুই না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওইগুলা গরু ছাগলের চেয়েও খারাপ, ওইগুলার বাইরে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। আর একদম গরিব মানুষ, তার উপরে যদি মাওলায় রাজি খুশি থাকেন, সে হইল আশরাফুল মাখলুক, ফেরেশতার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। বাবারে এই কলবের খেয়ালই তো বর্তমান জমানায় নাই, কলবের ওয়াজ নসিহত নাই, কলব সংশোধন করার উপায় নাই, চিন্তা ভাবনাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ফরমান, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ পাক ফরমান, আমার এই কালামের ভিতরে বহু উপদেশ বাণী আছে, কিন্তু সবার জন্য নয়। যেই মেয়ে লোক পুরুষের ভিতরে কলব আছে এবং কলবের কান দিয়া শুনবার ক্ষমতা আছে, তাদের জন্য কালামে পাকের ভিতরে নসিহত আছে, উপদেশ আছে। যাদের ভিতরে কলব নাই, যাদের কলব নষ্ট হয়ে গেছে, যাদের কলবের কান দিয়া শুনবার ক্ষমতা নাই, তাদের জন্য আমার কালামের ভিতরে নসিহত নাই। বাবারে দেখছেন না বর্তমান জামায় কত টাইটেল পাস করে দাড়ি কামায়, দাড়ি ছাড়ে, বাইরের দাড়ি কামার এবং দাড়ি ছাড়ন দোনোটা হারাম না? কোনো কম বেশি গুণ আছে? দোনোটা হারাম না? কত কপাল পরা রাখা বলে জায়েজ আছে বলে, এই কপাল পরার দলিল কি? কোরআন হাদিসের কোনো দলিল নাই, সাহাবা কিরামদের দলিল নেই। আমি একটা কথা জিজ্ঞাসা করি, 1,24,000 সাহাবা কিরাম এবং জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাম জিন্দেগানিতে কোনদিন দাড়ি ছাড়নের কোন প্রমাণ পাশে পাইছেন কেউ? কোন হাদিসে কেউ কোনদিন পাইছেন? তাই থাকবে কয়? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাঁড়াইয়ে পেশাব করা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিন দাঁড়াইয়ে প্রস্রাব করছেন, কি হাদিসে আছে না? হ্যাঁ, অসুবিধার কারণে সেখানে বসার জায়গা ছিল না। দেখা গেল ওজুরের কারণে দাঁড়াইয়ে পেশাব করাও জায়েজ আছে। কি কর কথা ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দাড়ি ছাড়ছেন এক মুসলিমের কোন প্রমাণ আছে? কপাল পোড়ারা কয়, আর এদের আমলে মোতাওয়াতের সাবিত হয়ে গেছে। আমলে মোতাওয়াতের সাবিত হয়ে গেছে, অদ্ভুত সাবিত হয়ে গেছে। কোন কপাল পোড়ারা কয় করে না দাড়ি নিয়ে বাড়াবাড়ি করে, এর মধ্যে দাড়ির মধ্যে ইসলাম। আমি আরে বলা দাড়ি রাখলে কি তোর ইসলাম যাইবে? কি কর বললাম, দাড়ি রাখলে তোমার ইসলাম টিকবে না, দাড়ি কামাইলে কি ইসলাম টিকবে নাকি? হ্যাঁ, এ বাবার খুব খেয়াল করিও, এই যে টাইটেল পাস করিও, কোরআন হাদিসের আমল ঠিক মতো নাই, সিনেমা বাস্তব দেখে দাড়ি কামায়, বেপরদা চলে। কারণটা কি? হালাল হারামের তো মিল নাই। একটা মানুষকে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না, একে কষ্ট দেওয়া জায়েজ হবে কিনা, মাওলার দরবারে জবাব দিতে পারবো কিনা, বাবার এইসব চিন্তা ভাবনা নাই। কারণটা কি? কলব নষ্ট হয়ে গেছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ পাক ফরমান, আমার কালামের ভিতরে বহু উপদেশ বাণী আছে, যাদের জন্য কলব আছে,
আর কলবের কান দিয়া শুনবার ক্ষমতা আছে, যাদের কলব নষ্ট হয়ে গেছে, কলবের কান দিয়ে শুনবার ক্ষমতা নাই, তাদের জন্য আমার কালামের ভিতরে উপদেশ বানিয়েও নাই। বাবার এই কলব কিভাবে নষ্ট হয় তা আমার কথা না, আল্লাহ হাবিবের হাদিস শোনেন। আল্লাহ হাবিব বলেন, দাদিনাতুল আব্দুল উকমিদাত ফি কলবিহি নাকতাতান সাউদা ওয়া ইন তাবা ওয়াস্তাগফারা সুকিল কলবু ওয়া ইন আদা আল্লাহ কলবু। তওবা ইস্তিগফার না করে বরং গুনাহ করে গুনাহ করতে থাকো, আল্লাহ কলবু, আল্লাহর হাবিব বলেন কালি ডাক করতে করতে কলবটা বেরামে হয়ে যায়। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ পাক যে কালামে পাকের মধ্যে বলেন কাল্লামাল মুরানা আলা কুলুবিহিম, যে কলবের মধ্যে রং পড়িয়ে গেছে। আল্লাহর হাবিব ফরমান এই গুনাহ করতে করতে যে কলবের বেরাম হয়, এইটাই হলো কলবের জং। বাবা পরিষ্কার করার উপায় কি? তা বাবা তো মনে করছেন পীর মুরিদি না, জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ভাইরা, আল্লাহর হাবিবের হাদিস কতেক মানি কতেক যদি না মানি, এটা মুসলমান থাকে? কি বলেন সবাই? এটা মুসলমান থাকবে না। আল্লাহ পাকের কালামের কতেক মানি কতেক বানি না, এটা মুসলমান থাকবে? কোন মুসলমান যদি আমার নিজের মত মতো যদি না হয়, এইরকম আয়াত এবং হাদিস শুনলে যদি মনটা ব্যাটার ব্যাটার লাগে, তাহলে এটা মুসলমান থাকে? হ্যাঁ, নিজের মত মতো এখন কোরআন হাদিসের আয়াত তালাশ করে মানুষ। হানিফে মুসলমান তালাশ করবেন যে আমার আমলটা কোরআন হাদিসের সঙ্গে মেলে কিনা, এই নিয়ে পড়বে, কথা ঠিক না? যে আমার আমল, আমার কথাবার্তা, আমার ধ্যান ধারণা, আমার চিন্তা ভাবনা কোরআন হাদিসের সঙ্গে মেলে কিনা, এই জন্য কোরআন হাদিস মানুষ পড়বে না, কথা ঠিক না? এখন বর্তমান জমানায় পরে কি জানেন, আমি যা করি এর পক্ষে কোনো দলিল পাওয়া যায় কিনা, একে মুসলমান দাবি করার অধিকার থাকে? এ বাবা খুব খেয়াল করে নিয়েন, এই কলব অন্য হাদিসে আল্লাহর হাবিব ফরমান, ইন্নাল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইযা আসাবাতুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ মা জালাউহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মতেরা শোনো, লোহায় যেরকম পানি লাগলে জং ধরিয়ে যায়, এইরকম ভাবে গুনার কারণে মানুষের কলবের ভিতরে জং ধরিয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জং পরিষ্কার করার উপায় কি? আল্লাহর হাবিব ফরমান, বেশি বেশি মওতের কথা স্মরণ করো আর বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো, তাতে তোমাদের কলব পরিষ্কার হইয়া যাবে। বাবারে, এক হাদিসে আল্লাহর হাবিব ফরমান, যদি কোন মেয়ে লোক বা পুরুষ দৈনিক কমপক্ষে 20 বার মওতের কথা স্মরণ করতে পারে, সে ব্যক্তি শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতি হইয়া যাবে। ইসলামের থিওরি বারবার ও মওতের কথা স্মরণ করো, তাতে নফস দমন থাকবে, রূহ তাজা হবে, আখিরাতের কথা খেয়াল আসবে। আর কাফের মুশরিকের থিওরি হইল এমন ভাবে চলাফেরা করো যেন মওতের কথা স্মরণ না আসে। মওতের কথা বারবার স্মরণ করে মানুষের এনার্জি নষ্ট হইয়া যায়, এটা কাফের থিওরি। এই জন্য কাফেরা বলে নাচ গান টেলিভিশন যদ্দূর যা পারো, ওই রুগীর কাছে দেখবেন যত সুন্দরী সুন্দরী নারী নিয়ে এই যে ইরাকে নাচ রাখে, কেন? তাদের রুগী সুস্থ হইবে, শয়তানগুলো সুস্থি যায়, আমার মতো বেড়াম আরো বাড়ে। কি বলার কথা ঠিক না? আমরা তো মরতে রাজি, তবু এর মধ্যে দেখে রাখি। বাবারা খুব খেয়াল করে নিয়ে, আল্লাহর হাবিব ফরমান, বারবার মওতের কথা যদি স্মরণ করতে পারো আর বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব ফরমান, জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা জাদ্দিদু ঈমানানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মতেরা, তোমাদের ঈমানকে তোমরা নূতন করো, তাজা করো, পরিষ্কার করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঈমানকে কিভাবে তাজা করব, পরিষ্কার করব, নূতন করব? আল্লাহর হাবিব ফরমান, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, তাতে কলব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর ফজলে তোমাদের কলব সুন্দর হয়ে যাবে, ঈমান পরিষ্কার হয়ে যাবে, তাজা হয়ে যাবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব ফরমান, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এমন উম্মতেরা প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য অস্ত্র হাতিয়ার আছে। যেমন ধরো, লোহা পরিষ্কার করতে চাইলে সেখানে সাবান সোডা লাগাইলে লোহা পরিষ্কার হবে না, বরং লোহা আরো জং ধরবে।
বাবার কাপড় যদি পরিষ্কার করতে যান সেখানে রেহাত করলে পরিষ্কার হবে না, তাতে কাপড় ছিঁড়িয়ে যাইবে, ওখানে সাবান ছোটা লাগাইতে হবে। আল্লাহ রাবি ফরমান লিকুল্লি শাইইন কালা, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য এক একটা অস্ত্র আছে, হাতিয়ার আছে। আর তোমাদের কলবকে যদি পরিষ্কার করতে চাও এর জন্য একমাত্র হাতিয়ার হলো মাওলার থেকে। সবাই বলুন সুবহানাল্লাহ। বাবার এখন হাদিস দ্বারা প্রমাণিত হইল গুনাহ করতে করতে আমাদের কলব নষ্ট হয়ে যায়, এবং হাদিস দ্বারা 4টা ঔষধ পাওয়া গেল। এই 4টা ঔষধ যদি আমরা ব্যবহার করতে পারি, বেশি বেশি মৌতের কথা স্মরণ করতে পারি, বেশি বেশি বাবা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি, বেশি বেশি অন্যান্য জিকির আজকার করতে পারি, তবে আমাদের কলব পরিষ্কার হবে। আর যেই কপাল পোড়ার থেকে দেখতেই পারে না, ওই কপাল পোড়ার কলবের কি অবস্থা নিজেই বুঝতে পারেন বাবা। যে নিজে থেকে রাজগার করেন না, থেকে রাজগার দেখতে পারেন না, বাবারে তুমি বলো না হাদিস যারা কলব পরিষ্কার করে অন্য কোনো ঔষধ আছে কিনা। বাবার আর কোনো ঔষধ নাই। এভাবে খুব খেয়াল করে নিয়ে, যার কলব ভালো সে হলো ভালো মানুষ, আর যার কলব খারাপ সে মানুষ নয়। যার কলব খারাপ হইতে হইতে ওই মানুষটা গরু ছাগলের চেয়েও খারাপ হইয়া যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। বাবার এই মুসলমানদের যে বিজয় লাভ করছিলেন এই কলবের রুহানি ক্ষমতার দ্বারা করছিলেন, কি বল ঠিক না? তাদের শক্তি যারা বাবা মারামারি করিয়া তারা জয় বিজয় করেন না। আফ্রিকার দেশে যখন সাহাবায়ে কেরামের জমাত গেলেন, আফ্রিকার লোকেরা দেশে জায়গা দিল না, ওই পাগলি গেল আমাদের দেশে জায়গা হবে না, জঙ্গল থেকে তোমরা থাকো। এই সাহাবায়ে কেরাম গ্রামে জায়গা না পাইয়া জঙ্গলে যাইয়া স্থান নিলেন। তখন গ্রামের লোকেরা বলে, আরে পাগলের দল, তোমরা তো আসলেই পাগল, শুনছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে পাগল, আসলেই তোমরা পাগল। এই জঙ্গলে সন্ধ্যা হওয়ার পরে তোমাদের একটাও তালাশ করে পাওয়া যাবে না, সব হিংসা প্রায় খাইয়ে বলাইবে। তখন ওই মুসলমানদের জামাতের যে ইমাম ছিলেন, আমির ছিলেন, তিনি পাহাড়ের উপরে দাঁড়াই বলেন, হে আফ্রিকার জঙ্গলের পশু পাখিরা, হিংস্র প্রাণীরা, আমরা কতিপয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আমরা এখানে থাকতে চাই, তোমরা আমাদের আক্রমণ করিও না, তোমরা এখান থেকে চলিয়া যাও। এই বক্তৃতা শোনার পরে গ্রামবাসী বলল, তারা আসলেই তারা পাগল। পশু পাখি যে বক্তৃতা দেয় এরা কোন পাগল? পশু পাখি তো কোনোদিন মানুষের কথা শুনেনি। কিন্তু ভাইরা দেখা যায় এই সাহাবায়ে কেরামের এই বক্তৃতার সঙ্গে সঙ্গে ভাইরা হিংস্র প্রাণী সব দৌড়ে এখান থেকে পলাইতে শুরু করলো। এমনকি ঘর থেকে সাপ উচ্চা পলাইতে শুরু করছে, এমনকি বাবা গর্তের পিপিলিকা পর্যন্ত পলাইতে শুরু করিয়া দেশে। বাবা ফোরাত নদীর যখন পানি বন্ধ হয়ে গেছে, শুকিয়ে গেছে, আমি কিন্তু খ্রিস্টানরা জানান বিস্তারিত বলছি না, সংক্ষেপে বলছি। বাবারে সেখানকার মুসলমানদের তখন আমিরের কাছে সমস্ত গ্রামবাসী বলল যে একটা যুবতী সুন্দরী নারী এখানে বিসর্জন না দেওয়া, বলি না দেওয়া পর্যন্ত ফোরাতের পানি প্রবাহিত হয় না। কাজী আপনি অনুমতি দেন, আমরা মেয়ে বলি যে নসিব দেশে সব না খাইয়ে মারা যাবে, পানিতে মারা যাবে। তখন মুসলমানদের আমির বললেন, একটা নরহত্যা তো আমি যখন যেতে পারি না। উনি তখন বললেন, ঠিক আছে আমি আমিরুল মুমিনের কাছে চিঠি লিখি। তিনি চিঠি লিখলেন যে আমিরুল মুমিনের এখানে ঘটনায় যুবতী সুন্দরী মেয়ে নদীতে যাবে, না যেতে পারলে পানি আসে না, আর ফোরাত নদীতে পানি না থাকলে এদের বেশি আর বাঁচার উপায় নাই। তখন ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন কার কাছে? কার কাছে লিখলেন? নদীর কাছে। এরা পাগল না? নদীর কাছে চিঠি লেখে কোনো মানুষে? আমরা তো কেন পাগল? তিনি নদীর কাছে চিঠি লেখেন। এই চিঠি ওমর ইবনে খাত্তাবের পক্ষের থেকে বিসমিল্লাহির রহমানির রহিম কিতাব ওমর ইবনে খাত্তাব থেকে ইলাল ফোরাত, ফোরাতের কাছে চিঠি পাঠাইলাম। এবং তার ভিতরে নিচে ইবারত লেখেন, এই ফোরাত তুমি যদি আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত হইয়া থাকো তো প্রবাহিত হইয়া যাও, আর যদি আল্লাহ পাকের হুকুম ছাড়া হও তবে তোমার প্রবাহিত হওয়ার দরকার নাই। এই লেখকে চিঠি লেখিয়া ওই কাসেমের কাছে পাঠাইয়া দিলেন, যাও এই চিঠি নিয়ে ফোরাত নদীতে ফেলাইয়া দেবা। ঠিক যখন এই নদীতে ফোরাত নদী ফেলাইলেন, ফেলাবার সঙ্গে সঙ্গে পানির জোয়ার আসিয়া পানিতে ভরিয়ে গেল। আজ পর্যন্ত সেই চিঠির বরকতে আর মেয়ে বলি দিতে হয় না। বাবার রুহানি কুওয়াতে দাদা বিজয় করছেন সারা দুনিয়া। আল্লাহ। বাবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিতে দাঁড়াইছেন, হঠাৎ তিনি বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। তিনবার বললেন, এ সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো, এ সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো, এ সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো।
সবাই তাহাজ্জুদ ব্যাপার কি কি বলেন খুতবার ভিতরে? নামাজ শেষে জিজ্ঞাসা করি, আমিরুল মুমিনিন আপনি আজকে খুতবার ভিতরে এমন একটা আশ্চর্য কথা বললেন যেটা আমরা কোনোদিন শুনি নাই, অর্থ তো কিছু বুঝলাম না। তখন তিনি বলেন, আমি যখন খুতবায় দাঁড়াইছি আমি দেখতেছি সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছেন কয়েক সময় দূরে, আমি দেখতেছিলাম তাদের পিছনের থেকে কাফেরেরা আক্রমণ করতেছিল পাহাড়ের পিছনের থেকে। আমি তাকে ডাক দিয়া বললাম, এ সারিয়া পাহাড়ের দিকে খেয়াল করো। সবাই আশ্চর্য, কি কয় কোথায় রয়েছে মদিনা শরীফ, কোথায় রয়েছে সারিয়ার সৈন্যবাহিনী, কি আপনি এবার সেখানে দেখলেন? আর এনার আওয়াজ সেখানে পৌঁছবি না কিভাবে এত শত মাইল দূরে? বাবারে যখন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সৈন্যবাহিনী যখন বিজয় হয়ে মদিনা শরীফ ফেললেন, বাবারে তখন সবাই আশ্চর্য জিজ্ঞাসা করা হবে, সারিয়া অমুক দিন জুমার দিন শুক্রবার দিন জুমার সময় তুমি কোনো আমিরুল মুমিনিনের কোনো নির্দেশ পাইছো নি? কারণ হ্যাঁ ভাই পাইছি তো। আমি তো আশ্চর্য কিছু বুঝতে পারিনি, কি ব্যাপার কি? কারণ আমি তো হঠাৎ শুনি আমিরুল মুমিনের কণ্ঠস্বর বলতেছে, রে সারিয়া তো পাহাড়ের দিকে লক্ষ্য করো। আমি তিনবার শুনে আমি চতুর্দিকে চাইয়া আমিরুল মুমিনকে কোথাও দেখি না, ব্যাপার কি? তখন একজন লোক পাড়াই দেখো পাহাড়ের কিনারে কি অবস্থা, যাই দেখে কাফেররা সেখানে আমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। যদি তখন আমি আমিরুল মুমিনের কণ্ঠস্বর না শুনতাম, নির্দেশ যদি না শুনতাম, আমরা কেউ বোধহয় ফিরিয়ে আসতে পারতাম না। বাবারে কোথায় সারিয়ার কোথায় আমার ফারুকটা দিয়ে আল্লাহ, এই কলবি ক্ষমতাটাই হলো মানুষের ক্ষমতা, এইটাই হলো মানুষ। বাবার যার কলম নষ্ট হয়ে গেছে ওটা মানুষ নয়। বাবারে এই কানও কিন্তু কলমের কান দিয়া শুনলে কাজে লাগবে, মাটির কান দিয়া শুনলে কাজে লাগবে না। বাবারে মানুষের মাটির চক্ষু আছে, পশুর মাটির চক্ষু আছে, কিন্তু কলমের যে চক্ষু আছে এইটা কিন্তু মানুষের আছে, পশুর নাই। আল্লাহ পাক ফরমান, লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ পাক ফরমান দুনিয়ার ভিতরে কতগুলো অন্ধের দল আছে, আবার আল্লাহ পাক ফরমান তাদের কিন্তু শরীরের চক্ষু অন্ধ নয়, তাদের সিনার মধ্যে যে কলবের চক্ষু আছে এইটা তাদের অন্ধ হইয়া গেছে। সেই কলবের খবর নাই, কলবের কানের খবর নাই, কলবের চক্ষুর খবর নাই, আলোচনা নাই, চেষ্টা নাই। ওইটা আবার গুনার দ্বারা খালি কাজ না পাঠ করতে করতে অন্ধকার করিয়া ফেলাইতেছে। বাবারে আমরা আছি খালি মানুষ, নামের মানুষ, কামের মানুষ বুঝি না। বাবারে শোনে, এই জল বসিয়া শুনলাম, বাবারে মানুষের আমাদের চক্ষু আছে, গরুর কি চক্ষু আছে কিনা? নাই, আসেনি? বরঞ্চ বাইরে অনেক পশু পাখির চক্ষু আমাদের চেয়ে বড় তেজ। আমরা অন্ধকারে চোখে দেখি না, অনেক পশু পাখি অন্ধকারে চোখে দেখে। আমরা চোখে দেখি সীমিত, একটা শগুরের চোখে দেখে 350 মাইল। কি কথা ঠিক নেই? বাবারে আমাদের বয়স বেশি হলে চশমা নিতে হয়, তারপরও বয়স বেশি হলে চশমায় ধরে তোকাইয়ে তোকাইয়ে হাঁটতে হয়। কোনো পশু পাখি যতই বয়স হোক কোনোদিন চশমা নিতে দেখছেননি? কি দেখছেননি বাবা? তা দেখা যায় আমাদের চক্ষুর চেয়ে তাদের চক্ষু বড় তেজ। আমাদের কানের চেয়ে তারা আরো বেশি শোনে। যেসব সূক্ষ্ম আওয়াজ আমরা শুনি না, বিড়াল, কুত্তা, হরিণ, বাঘ ইত্যাদি আমাদের চেয়ে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম আওয়াজ শোনে। কি বলেন? কথা ঠিক নেই বাবারে? কিন্তু বাবা টাকাটা খেয়াল করেন, বাইরে গরুতে কিন্তু বোঝে না, বোঝে না। গরুর বুঝ শক্তি আছে না নাই? কি কথা বলেন না, আছে না নাই? সবাই বলে না, কারণ বলে হুজুর বুদ্ধি নাই। যখন বাইরে একটা গরুতে নিজের বাচ্চা থাকলে দুধ খেতে যায়, আর অপরের বাচ্চা থাকলে লাঠি মেরে। কি মানে একটা গরুর ডাইনি ডাইনি করলে ডাইনি ডাইনি যায় না, বামে গেলে বামে যায় না, হা করলে দাঁড়াই যায় না, লাঠি লেগে দৌড় দিলে গরুতে দৌড়তে না, যেমন মারতে গিয়েছে। কি বোঝে না? আচ্ছা বাইরে বোঝে, গরুতে বোঝেও, গরুতে শোনেও, গরুতে দেখেও। কথা ঠিক নেই? কিন্তু ধরিয়ে নেন বাইরে, ধরেন আপনার গরুটায় একদিন থেকে আপনার পাশে বাড়ি একজনের বাড়িতে ধান খাইলো, ধান খাওয়ার পর গরুটারে খুব পিটাইলো। আপনি গরুটার বাড়িতে খুব বুঝাইতে শুরু করলেন, দেখ বাবা গরু, এই যে পরের ধান খাইলে পিটান খাওয়া লাগলে নিজের কানেই তো দেখলি, নিজের চোখে দেখলি, তারপর যে কি গালাগালি করলো তা তো শুনলি, নিজের কানে শুনছো। এ গরু তোরে আমি ওসিয়ত করি ভবিষ্যতে খবরদার তোরে ছাড়িয়ে দিলে পরে ধান খাবি না, আইলে আইলে ঘুরবি আর ঘাস খাবি। তারপর যদি কেউ পিটায় তার দেখতে শর্ম হয়ে বেটাটা কেমন।
ভাইরা আপনি তো গরুটা খুব কতক্ষণ বুঝাইলেন, বুঝাই শুনাই এখন বলে গরুটা বলছিল না বলবো কে জানে। আপনার ভাই ধরেন ব্যারিস্টারি পাস করে এসে বিলার থেকে, এখন হাইকোর্টের জজ সাহেব সুপ্রিম কোর্টের জজের বুঝাইবে। আপনি বাইরে কইলেন কাল দেখ ভাই তুই তো ব্যারিস্টারি পাস করিস, তুই আমার গরুটার একটু বুঝা, দেখ ওদের পরে ধানার না খায়। ভাইরা ভাই ব্যারিস্টার সাহেব চেয়ার একটা লইয়া আইন বইটা লইয়া খুলিয়া কাল ভালো করিয়া দেয় রে, এবার পড়িয়ে শুনাইলো দেখের ব্যবহার করছে, পরের ধান খাইলে মারতেও পারে, খড় নিতে পারে, জরিমানা করতে পারে, কিন্তু পরের ধান যদি না খাও, পরের কোনো ফসল যদি নষ্ট না করো, আর যদি কেউ তোরে মারে তাহলে তার বিরুদ্ধে কেস চলে, তার জরিমানা হয়, জেল হয়। হে গরু তুই আমার ভাইয়ের গরু, তোর কোনো চিন্তা নাই, আমি ব্যারিস্টার মানুষ, তুই যদি পরের ধান না খাও, যদি আইলে আইলে গরু আর যদি ঘাস খাও, তাহলে তোরে যদি কেউ মারে তারে আমি দেখতে ছাড়বো, আমি ব্যারিস্টার, তোর কোনো ভয় নাই, তোরে যখন আমার ভাই ছাড়িয়ে দেবে খবরদার পরের ধান খাবি না। আচ্ছা ভাই আপনি বুঝাইলেন কতক্ষণ, ব্যারিস্টার সব বই পুস্তক দিয়া 2 ঘন্টা 2.5 ঘন্টা উঠে খুব বুঝাইলো, বুঝাই শুনে ছাড়িয়ে দিল, এই গরু ছাড়িয়ে দিলে পর ধান খাইতে যাইল কি সবাই বলেন? এ বাবা ঠিক মনে রাখেন, এই যে আল্লাহ পাক ফরমাইছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওইগুলো গরু ছাগলের চেয়ে খারাপ কোন গুণ তার চিহ্ন আল্লাহ পাক বাতান, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ওই পশু মার্কা মানুষ, গরু মার্কা মানুষ, ওই মেয়ে লোক গুণ, ওই মেয়ে লোক পুরুষ গুণ, যারা দুনিয়া সম্পর্কে খুব ভালো বোঝে কিন্তু আখিরাত সম্পর্কে বুঝাইলেও তারা বোঝে না। দুনিয়ার সব কিছু তারা ভালো করিয়া দেখে, কিন্তু আখিরাতে মাওলার কুদরত, মাওলার কালাম খুলিয়া দেখাইলেও তারা দেখে না। এবং তাদের কানের শক্তি এনে শুনবার ক্ষমতা আছে, কিন্তু তাদের যতই বলো তাদের শুনিয়াও যেন তারা শোনে না। আল্লাহ পাক ফরমান তাদের বুঝাইলেও বোঝে না, দেখাইলেও দেখে না, শুনাইলেও শোনে না। আল্লাহ পাক ফরমান গুনাহ গরু ছাগলের চেয়েও খারাপ। বাবারে আল্লাহ পাক যে একজন আছেন এটা আল্লাহ পাক দেখাইছেন না, কথা কেন দেখান নাই? মাঝে মাঝে পেপারে দেখেন নাই মাছের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, দেখেন না? মানুষের কলজের মধ্যে লেখা, কি গান দেখেন নাই? বাইরে দেখছেন না গাছের পাতায় লেখা, কি দেখেন নাই? খাজুরের মধ্যে কলমা তৈব লেখা, দেখেন নাই? বাইরে আল্লাহ আর কেমনে দেখাইবে? আল্লাহ যে একজন আছেন আর কেমনে দেখাইবে কয়? এরপরে নাস্তিকের দল ফিরতে আসে, হারামির দল ফিরতে আসে, বিপদটা মেয়েলুকুরম বিপদটা কমতে আসে, বরং দাড়ি কামান ছাড়তে আসে। বাইরে কত কবরে আগুন দেখা যায়, ধুয়া দেখা যায়, সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়, কত দুর্ঘটনা শোনা যায়। আবার কত কবরে 1 বছর 10 বছর 100 বছর 500 বছর পরেও বাবারে কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া যায়। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ শাহাদাতের 50 বছর পরে একবার মদিনা শরীফ খুব বৃষ্টি হলো, তখন ওই বৃষ্টিতে খুব পানির স্রোত হয়েছে, সবাই দেখে পানির ভিতরে রক্ত দেখা যায়। বলে ব্যাপার কি? পানির ভিতরে রক্ত আসছে কোথা থেকে? এই রক্তের পিছনে যাইতে দেখে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক এই পানিতে বালু সরাইয়ে ফেলাইছে, এই লাশ মোবারক থেকে তাজা রক্ত আসছে। সবাই দেখেন যে তেনার রক্ত একেবারে তাজা, মনে হয় যেন এখন মাত্র শহীদ হয়েছে। ওই পোশাক পরিহিত, তারপর নিয়ে তারপরে এখন যেখানে জিয়ারত করেন এর পাশে ওখানে নিয়ে দাফন করা হয়েছে। হযরত বোধহয় ইসের মাঝ রাদিয়াল্লাহু তাআলা কার 2 জনের লাশ পাওয়া গেছে ইরাকে দাজলা নদীর কিনারে, জানেন আপনারা 1350 বছর পরে একেবারে তাজা পাওয়া গেছে যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায়। বাবারে যত জায়গায় যত কবরে দুর্ঘটনা দেখা যায়, সমস্ত গুনাহগার নাফরমান ছাড়া দেখা যায় না। যত জায়গায় যত কবরে বাবা কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া যায়, নেককার পরেজগার ওলি আল্লাহ ছাড়া পাওয়া যায় না। বাবারে আচ্ছা আর কি দেখতে চাও? বাবারে বাবারে আর কেমনে দেখতে চাও? গত বন্যায় দেখছেন আপনারা সন্দীপে একটা ফ্যামিলির 17 জন লোক সব মারা গেছে, 2 বছরই একটা শিশু বাঁচিয়ে রয়েছে। মাওলারে আর কেমনে দেখতে চাও রে বাবা? একটা ছেলেকে শিশুকে চিটাগাং থেকে 30 মাইল সমুদ্রের গর্ভে ভাসাই এনেছে, মাসে তাকে মুখে করিয়া আসিয়া উপকূলে দিয়া গেছে। মাওলারে আর কেমনে দেখতে চাও? আল্লাহ বাবারে এবার বিশারিত বন্যা হইল। সবাই কাল মনে করে আমরা বাংলাদেশ সমুদ্রের কিনারে দেখে ডুবি, এবার বিশাল শুকনার দেশ, জীবনে কোনোদিন পানি দেখে না,
সে দেশে পানিতে ভাসাইয়া একেবারে দেশ ধ্বংস করিয়ে দেশে একটা শিশু 3 মাসের শিশুকে কয়েক মাইল দূরে ভাসাই এনেছে, কিন্তু শিশু মারা যায় না। মাওলারে আর কেমনে দেখতে চাও রে বাবা? আল্লাহ পাক ফরমান, ওই গরিবের কাতার যেগুলো বুঝাইলেও বুঝবে না, দেখাইলেও দেখবে না, শোনাইলেও শুনবে না, যেগুন বাবা এইগুন মাগুলো আল্লাহ পাক ফরমান ওগুন মানুষ না, ওইগুন গরু ছাগলের চেয়েও খারাপ। সবাই বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই যে 11 দিন পর্যন্ত নসিহত হইল, যদি আপনারা ঠিক মতো আমল না করেন, শুনিয়াও যদি না শোনেন, এই মাওলার কুদরত দেখেও যদি না দেখেন, বাবারে মাওলার কালাম দেখেও যদি না দেখেন, এই শূন্যও যদি না শোনেন, তবে কিন্তু আর মানুষ থাকবো না, আমরা গরু ছাগল হইয়া যাইতে বাধ্য হব। কাজে আপনাদের আমি জিজ্ঞাসা করি, আশরাফুল মখলুক হইয়া কবরে যাইতে, মানুষ এই কবরে যাইতে চান না পশু মার্কা হইয়া কবরে যাইতে চান? মানুষ এই কবরে যাইতে চান কে কে? আল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। বাবারা যদি মানুষ এই কবরে যাইতে চান, এখন বাবা মনে চায় না ইবাদত বندگی ঠিক মতো করতে, কারণ কি কলব নষ্ট হয়ে গেছে। বাবাদের আমাদের শরীরে যখন জ্বর হয়, অসুখ হয়, এই শরীরের মাটির খাদ্য খাইতে পারে না, দুনিয়ার কাজ আর করতে পারে না। ঠিক বাবা রুহু এবং কলব তো একই জিনিস। রুহুর মার্কাজ বা সেন্টার বা কন্ট্রোল রুম হইল কলব। এই রুহু বা কলবের মধ্যে যখন গুনাহ করতে করতে অসুখ হয়ে যায়, বাবারে তখন এই রুহু আর ইবাদত বندگی করতে পারো মনে চায় না। বাবারে এই মজলিসে বহু লোক আছে, যদি তাকে বলেন তোমার লক্ষ টাকা দেবো, দাড়িটা একটু ছাড়ো বা কামাও, তার বিবি যদি বলে আমি তোমার ঘরে থাকবো না, আমি চলিয়ে যাবো, ছেলে মেয়ে যদি বলে আমি তোমার আব্বা বলে ডাকবো না, তুমি একটু দাড়ি কামাও, দাড়ি ছাড়ো, বলবে তোর মতো ছেলে মেয়ে আমি চাই না, তোর মতো বিবি আমি চাই না, আমি লাখ টাকার উপরে পেশাব করি, আল্লাহর হাবিবের সুন্নতের উপরে আঘাত করতে পারবো না। আবার একটা লোক আছে, পায়ে ধরিয়া মান বাবা তোর পায়ে ধরছি, দাঁড়িয়ে ছাড়িস না, কাবাইস না, গুনার কামকার করিস না। দেখবেন আপনি মুরব্বী মানুষ পায়ে ধরলেও তাহলে হুজুরে যা করে করুক, এই জন্য কি আর আমি আবার হুজুরের মত মতো চলতে পারিনি, হাতা পরা চলবে না, এরকম লোক আছে না? আবার এক ব্যাস কবার কিছু না, শুধু ব্যাস কবার কলমের কাজী। বাবারে এই কলমকে দুরুস্ত করিয়া, কলমের চিকিৎসা করিয়া, শরীরের যেমন চিকিৎসক আছে, এরকম কলমের চিকিৎসক হইল হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গ। বাবারে আল্লাহর হাবিব ছিলেন চিকিৎসক। ওয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর হাবিবের কাম ছিল 4টা। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে শুনাইতেন। ওয়া ইউযাক্কিহিম, তাদের তাজকিয়া নফস করতেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদের তালিম করতেন, দ্বীন শিক্ষা দিতেন, কিতাব শিক্ষা দিতেন। আল হিকমা, এবং ইমানি হিকমত তাদের শিক্ষা দিতেন। এর দ্বারা দুনিয়ার খনি উঠানিয়া বিজ্ঞান নয়, গাড়ি বানানিয়া বিজ্ঞান নয়, বরং আল্লাহর হাবিব তাদের শিক্ষা দিয়ে গেছেন হিকমতে ইমানি। এখন তারা বলে পীর মুরিদি লাগে না, ওই আহম্মকের দরবারে নিজের কপাল পড়ছে, কারণ নিজের তো আমল নাই, দেখবেন তার নিজের ঠিক মতো আমল নাই, ওর কলমে ওর চোখে পানি নাই, আর নিজের কপাল পড়ছে, অন্যের কপাল পড়াবার চেষ্টায় আছে। বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বয়াত করেন না? কথা বল, বয়াত করেন না? তিনি তালিম দেন না? তিনি উম্মতের তাজকিয়া করেন নাই? তিনি জিকির শিক্ষা দেন নাই? ভাইরা আমরা কি আর একটা করি দেখি? অনেক পীর মুরিদি শিরক। ভাইরা শিরক মানে কি? যদি আল্লাহ পাকের মতো যদি কেউ মনে দেবে আল্লাহ আল্লাহ রাসূল যা করে বলুক, আমার পীরের কথাই মানব, এইটা হলো শিরক। কি বলেন, কথা ঠিক না? কিন্তু আমরা তো মুরিদ করবার সময় বললে নেই বাবা, খবরদার, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী তোমাদের আদেশ করব, ততক্ষণ আমার কথা মানবা। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে দেখো, তখন আমার থেকে তোমার দূরে যাওয়া অজীব হইয়া যাবে। নাকি ছেড়ে গেল? আর যদি বাইরে আমি একটা রাজনৈতিক দল করি, আর দলের নেতা অন্যায় করুক, ন্যায় করুক, ওইটাই ঠিক মানতে হইবে, এইটা হইল ছেড়ে। কি বলেন, কথা ঠিক না? ঠিক, এইটা হলো শিরক। আমার যেটা ভালো করলে সেটা ভালো বলবো, খারাপ করলে তাকে সংশোধন করবো। যদি সংশোধন না হয় তখন বলতে হবে গুমরাহ হয়ে গেছে। আমি তো সম্বন্ধে স্পষ্ট বলি সব মেলে, যদি দেখেন আমি মানুষ, আমাকে ভুল হইতে পারে, যদি কোরআন হাদিসের বাইরে কিছু দেখেন
তখন তখন আমাকে সাবধান করে দেবেন। যদি আমি সাবধান না হই, মনে করবেন আমি গোমরা হয়ে গেছি, তখন আমার থেকে ফিরিয়ে দেওয়া আপনাদের জন্য অজীব হয়ে যাবে। এর আমি চলবো না, এভাবে সবসময় বলি না, এই যে সেরে। আরে সেরে করল, নেতায় যা বলবে তাই মানা লাগবে, বাবায় যা বলবে তাই মানা লাগবে, স্বামী যা বলবে তাই মানা লাগবে, চাই কোরআন হাদিসে আর থাকুক আর না থাকুক, এই যার নাম হলো সেরে। লা তাআতালে মাকমাল লা তাআতালে মাখলুকেন ফি মাসিয়াতিল খালিক, কোন মাখলুকের ইতাআত করা যাবে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানিতে। কাজী বাবারে খুব সাবধান হয়ে যাবেন। আমি অনুরোধ করি, আমার জন্য সবসময় দোয়া করিয়ে, আমিও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হইয়ানি কবরে যাওয়ার তৌফিক দেন, মুসলমান হইয়ানি কবরে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ পাক কিন্তু বলেন না ধনী না হইয়া কবরে আসিও না, মিনিস্টার প্রেসিডেন্ট না হইয়া কবরে আসিও না, আলেম না হইয়া কবরে আসিও না, পীর না হইয়া কবরে আসিও না। আল্লাহ পাক বলছেন খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও না। তাই বাবারা আমার জন্য দোয়া করে, আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুসলমান হইয়া, আল্লাহ পাকের খাঁটি বান্দা হইয়া, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হইয়া নি কবরে যাওয়ার তৌফিক মাওলা দান করেন। এই জমানা সম্পর্কে আল্লাহর হাবিব বলে গেছেন, এমন একটা জমানা আমার উম্মতের উপর আসবে, আর সাবিরু আলা দীনে কাল কামিজ আলাল জুমার, দিনের উপরে যে মজবুত থাকবে তার এত কষ্ট হবে যেমন জ্বলন্ত আগুনের টুকরা হাতে রাখার মতো কষ্ট হবে। বাবারে সেই জমানা এসে গেছে, হক কথা বলতে গেলেও মাইর খাইতে হয়, আবার হক কথা না বললে আল্লাহ হাবিবের হাদিস অনুযায়ী শয়তানে আখরাস হইতে হয়, গঙ্গা শয়তান হইতে হয়। এখন গঙ্গা শয়তান হইয়া কবরে যাব না মাইর খাইয়া কবরে যাব? মাইর খেয়ে কবরে যাব তবুও ভালো, গঙ্গা শয়তান হইয়া কবরে যাওয়া যায় না। তো বাবার আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি খাঁটি মানুষ হইয়া কবরে যাওয়ার তৌফিক দিন। ইয়া আল্লাহ আপনার খাঁটি বান্দা না বানাইয়া কবরে নিয়েন না। ইয়া আল্লাহ আপনি হাবিবের খাঁটি উম্মত না বানাইয়া কবরে নিয়েন না। ইয়া আল্লাহ দাদা খাঁটি মুসলমান না বানাইয়া কবরে নিয়েন না। আল্লাহ আপনি আমাদের হেদায়েত নসিব করেন, আমাদের আলো আওলাদ আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবাইকে হেদায়েত নসিব করেন। আল্লাহ সারা দেশবাসীকে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ সারা দুনিয়ার লোককে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ যারা মাহফিলের জন্য চেষ্টা করছে, খাঁটি দেশে সাহায্য করছে, আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আল্লাহ যত বান্দারা মাহফিল হাজির হইলা সবাইকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আমাদের যারা আল্লাহ সব আত্মীয় স্বজন সবাইকে হেদায়েত নসিব করেন। আল্লাহ সারা দেশবাসীকে হেদায়েত নসিব করেন, সারা দুনিয়ার লোককে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ আমাদের দিন দুনিয়া জাহের বাতিল আল্লাহ পর্যন্ত বান্ধবরা মাদ্রাসা তরিকা মাহফিল ইসলামী হুকুমা সব আপনার হাতে সুবদ্ধ করলাম, আপনি মেহেরবানি করে কবুল করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমাদের মাফ করেন। আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ সাকিব যার যে কবরে শুয়ে রয়েছে সবাইকে আপনি মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ দেশে যে মুসিবত দেখা যাইতেছে আল্লাহ আসমানিওয়ালা জমিনিওয়ালা সমস্ত বালা মুসিবত থেকে আপনি আমাদের হেফাজতে রাখেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের দিলের ন্যাক মকসুদ গুলো পুরা করে দেন। আল্লাহ যে ব্যারাম পীড়ায় ভুগতে আছি প্রত্যেকের ব্যারাম পীড়া থেকে সেবা দিয়ে দেন। আল্লাহ যারা মেয়ে নিয়ে মুসিবত আছে, ছেলে মেয়ে নিয়ে মুসিবত আছে, তাদের মুসিবত থেকে উদ্ধার করেন। আল্লাহ যে মুসিবতে আছে প্রত্যেকের মুসিবত থেকে উদ্ধার করে। আর এই বন্ধুবাদের উপরে আল্লাহ ঘর ফুরিয়ে গেছে, কত লোক কত মুসিবতে আছে, আল্লাহ তাদের মুসিবত উদ্ধার করে দেন। আল্লাহ আপনি মুসিবত থেকে উদ্ধার না করলে হয় না, আপনার ভাগ্যে মানের অভাব নয়। আল্লাহ সমস্ত মুসিবত থেকে আপনি আমাদের হেফাজতে রাখেন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাহুম
برحمتك يا أرحم الراحمين